হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমি আবারও চলে এসেছি একটা ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা রেসিপি, মানে একটা রান্নার ভিডিও। তো রান্নাটা হচ্ছে পটলের দোরমা। বাদাম দিয়ে কিভাবে পটলের দোরমা করা যায় সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। এই পটলের দোরমাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরম ভাতে তো আরও টেস্ট বেশি লাগে। তো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। আমি ঘরোয়া উপায়ে, মানে আমি সব কিছু যাই রান্না ভিডিও করি না কেন আমি ঘরোয়া উপায়েই করি। বেশি তেল মশলা আমি দিই না, কারণ বেশি তেল মশলা আমার ভালো লাগে না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এদিকে আমি চলো পটলটা ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলতে আসছি। হ্যাঁ, এটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, কম উপকরণে তোমরা ট্রাই করতে পারো। মানে কম উপকরণ বলতে একটু অল্প মশলা, কারণ এই গরম বুঝতেই পারছো, এত গরমে বেশি তেল মশলা খাওয়াটা উচিত নয়। আর আমি এমনিতেই তেল মশলা খেতে বেশি পছন্দ করি না, তাই আমি একটু হালকা পাতলাভাবেই পটলের দোরমা করলাম। তো সেটা করলাম বাদাম দিয়ে। তো চলো তোমরা বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু খুব সুন্দর হয়, দুর্দান্ত হয়। আর এদিকে আমার পটলগুলো প্রায় ভাজা কমপ্লিট। হালকা একটু রেড রেড কালার, মানে লাল লাল কালার করে আমি একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ পটলগুলো কত সুন্দর লাগছে। এদিকে আমার পটলগুলো ভাজা প্রায় কমপ্লিট। আর দেখতে পাচ্ছ কড়াইয়ে সামান্য তেল দিয়ে মশলা, মানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, হালকা করে আদা রসুন অল্প করে দিয়েছি। তোমরা তোমাদের ফ্যামিলি মানে অনুযায়ী পটল নেবে, মশলা ব্যবহার করবে। তো এখানে দিলাম জিরে, কাঁচা লঙ্কা বাটা, পেস্ট করে রেখেছিলাম আগেই আমি, সেটা আমি দিয়ে দিলাম শিলনোড়ায় বাটা মশলা। তো এখানে আমি গুঁড়ো মশলা একটু বেশি ব্যবহার করব। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন হলুদ। এরপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা, মানে যাতে কালারটা একটু ভালো আসে। তারপরে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দেব একটা মশলা, পটলের মশলা, সবজি মশলা। তো চলো মশলাটা ভালো করে পাকিয়ে নিই। তারপর দিয়ে দেব পটলগুলো দিয়ে ভালো করে আমি পটলটার সাথে মশলাটা আমি কষিয়ে নেব, যাতে মশলাগুলো সব পটলের ভেতরে ভালো করে ঢুকে যায়। তাহলে পটলটা খেতে অনেক টেস্ট হবে এবং অনেক সুস্বাদু হবে এবং ভালো লাগবে। তোমাদের বাড়িতে যদি হঠাৎ মানে কোনো আত্মীয় স্বজন চলে আসে, বাড়িতে কোনো উপকরণ না থাকলে এই অল্প মশলায় পটলের দোরমা করে পরিবেশন করবে, অনেক খুশি হবে। অল্প মশলাতে ব্যবহার করলে তো অনেক খুশি হবে। তো চলো আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। জল দিয়ে দিয়েছি, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আর খানি দিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণকার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট থেকে 10 মিনিটে রেখে আমি ঢাকাটা খুলে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এরপর তো বাদাম পড়বে, আরই দেখতে বেশি সুন্দর লাগবে। তো রান্নাটা দেখে তো আমার জিভে জল চলে এসছে, কারণ এই রান্নাটা আমার সবচেয়ে প্রিয় খাবার। তো বারবার বলছি তোমরা বাড়িতে ট্রাই করো। এবং ফ্যামিলি মেম্বারদেরকে তোমরা এটা বানিয়ে খাওয়াতে পারো। তো আমি আখানিক জল দিয়ে এলাম, ভালো করে নেড়ে নিয়েছি। তো ওই দেখতে পাচ্ছ পটলের দোরমা আমার রেডি। কত সুন্দর লাগছে বন্ধুরা। তো যে যে খেতে চাও তো আমার বাড়ি আসতে পারো। দেখো কত সুন্দর কিউট লাগছে দেখতে। তো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। বাড়িতে অবশ্যই ট্রাই করো, ছোট বড় এবং গুরুজনদেরও পরিবেশন করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা